আমাদের মিছিলের উদ্দেশ্য একটাই, সেটা এই মিছিলে এই কমিটির সামগ্রিক বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করছি না। আমাদের প্রতিবাদ একটা জায়গায়, সেটা হচ্ছে এই কমিটিতে কিছুদিন আগে যে নবগঠিত কমিটি হয়েছে, আহ্বায়ক কমিটি হয়েছে, সেই কমিটিতে কিছু অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত লোকের স্থান হয়েছে, কিন্তু প্রকৃত যারা ত্যাগী এবং রাজপথের কর্মী ছিল, দুর্দিনে যারা সহায়তা করেছে দলকে সর্বাত্মক শক্তি দিয়ে, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাই আমার দাবি যে আজকে আমরা আপনাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলবো যে সকল লোকগুলোকে, এই অযোগ্য অনাকাঙ্ক্ষিত লোকগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, দয়া করে আপনারা সুবিবেচনা করে তাদেরকে এখান থেকে বাদ দিয়ে যারা ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মী তাদেরকে অন্তর্ভুক্ত করবেন, এটাই আমাদের দাবি। আমরা আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা আমাদের এই দাবির প্রতি সুবিবেচনা না করেন, তাহলে আপনাদের পরবর্তী কার্যক্রমের উপর নির্ভর করে আমরা পরবর্তীতে কর্মসূচি দিব। এই কমিটি 31 সদস্য বিশিষ্ট কমিটি এবং আহ্বায়ক কমিটি, এটা কেন্দ্রের থেকে করা হয়েছে। তবে স্থানীয় নেতাদের সুপারিশ ক্রমেই কেন্দ্র কমিটি করে, কেন্দ্র এমনি আজগবি কোনো কমিটি করে না। কিছু অনাকাঙ্ক্ষিত লোক, আমি কারোর নাম মেনশন করে বা ওই ধরনের কোনো কিছু করে বলবো না। আমি শুধু এটুকুই বলবো, আপনারা যারা সাংবাদিক আছেন তারা ভালো করেই জানেন আমি কি উদ্দেশ্যে এবং কাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। যদি না মানা হয়, পরবর্তী কর্মসূচি হিসাবে আমরা আপাতত কিছু স্থির করিনি। মানববন্ধন থেকে মিছিল এবং প্রয়োজনে হরতাল, অবরোধ, যা কিছু করার দরকার প্রয়োজনে আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। 31 সদস্য বিশিষ্ট কমিটিতে সবার অন্তর্ভুক্তিও সম্ভব না, এটা বুঝতে হবে সবাইকে, আমরাও বুঝি। তারপরেও আমরা কিছু মানুষ আছে যারা কারা নির্যাতিত, যারা রাজপথের লড়াকু সৈনিক, দলের দুর্দিনে যারা প্রতিটি ক্ষেত্রে সহযোগিতার দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম লড়াই করে এসছে, তাদের নিয়ে এই কমিটির ভিতরে অন্তর্ভুক্ত করা হোক। এবং অনাকাঙ্ক্ষিত যে সকল লোক, আমার মনে হয় এই ইসের ভিতরে অনেক কিছু আছে, অনেক লোক আছে যাদেরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে, অতীতে কখনো দেখা যায়নি, সেই সকল লোকগুলাকে বাদ দেওয়া হোক। Come on!